রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সোমবার সকালে আদালতে হাজির করা হয় মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের এজলাসে শুনানি অনুষ্ঠিত হয়। মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। এ সময় তিনি আদালতে রামিসা হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন। এর আগে গত ২৪শে মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেন আদালত। মামলায় মোট ১৮ জন সাক্ষী রয়েছেন। একই সঙ্গে দ্রুত বিচার সম্পন্ন করে ১ মাসের মধ্যেই মামলার রায় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পেশাল পাবলিক প্রসিকিউটর জানায়, আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। এছাড়া আসামিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর বিচার প্রক্রিয়া বিলম্বিত করার সুযোগ নেই। গত ১৯ মে পল্লবীর মিরপুর ১১ এলাকায় একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। পরে ২ আসামিকে গ্রেফতার করা হয়।